গুড ইভিনিং বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 23 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার শ্রীভূমি শিলচর হাইলাকান্দি তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: সমাজ জীবনের ইতিহাসের এক চিরস্মরণীয় অধ্যায়, পঞ্চভূতে বিলীন জুবিন গার্গ। জুবিনের চিতাভস্ম বিসর্জিত হোক কুশিয়ারা বরাকে, মুখ্যমন্ত্রীকে আর্জি। ডাকাত কন্টাইকে আটক করে পুরস্কৃত কালাইন থানার ওসি মিরাজ দুলে। কৃপানাথমালার কাছ থেকে সংগঠন শিখতে হবে না আমাকে, বললেন বিধায়ক বিজয় মালাকার। শ্রীভূমিতে সম্মুখ সমরে বিজেপির সাংসদ বিধায়ক। বরাকবঙ্গের বাংলা পাঠ্যক্রমে সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন। এবং সর্বশেষ খবরটি হল প্রধান শিক্ষক অরিন্দমের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি। এবারে শুনুন বিস্তারিত খবর। চিরদিনের জন্য বিদায় নিলেন প্রাণের শিল্পী জুবিন গার্গ। আজ থেকে তিনি পরিণত হলেন অসমীয়া সমাজ জীবনের ইতিহাসের এক চিরস্মরণীয় অধ্যায়ে। এই অকল্পনীয় ও অনাকাঙ্ক্ষিত বিদায়ের ক্ষণকে সাক্ষী রইল সমগ্র আসাম। জুবিন গার্গ বিলিত হলেন দোরার বুকে চিরদিনের জন্য। সোনাপুরের কুমারকুচিতে সম্পন্ন হলো তার অন্ত্যেষ্টিক্রিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো প্রিয় শিল্পীকে। মানতে না চাওয়া এক নির্মম সত্য আজ মেনে নিতে বাধ্য সবাই। নিস্তব্ধ অসহায় প্রতিটি হৃদয়। শেষবারের মতো স্বামীকে শ্রদ্ধাঞ্জলি জানালেন স্ত্রী গরিমা শইকিয়া গার্গ। নিজের সন্তানকে শেষবারের মতো স্নেহ চুয়ে বিদায় দিলেন বাবা। এই করুণ দৃশ্য প্রত্যেকের চোখ ভিজিয়ে তুলেছে। উপস্থিত সকলে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রিয় শিল্পীকে। প্রথমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এরপর একে একে উপস্থিত সকল বিশিষ্টজন শ্রদ্ধাঞ্জলি জানান জুবিন গার্গের প্রতি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি শিল্পীর দেহে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কিরেন রিজিজুর পাশাপাশি উপস্থিত ছিলেন আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিভিন্ন জাতীয় ও জনজাতীয় সংগঠনের প্রতিনিধিরা। লাল চন্দন কাটে সম্পন্ন হলো প্রাণের শিল্পীর সৎকার। মন্ত্রোচ্চারণ, গীতাপাঠ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো সমগ্র প্রক্রিয়া। শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে সোনাপুরে ভিড় করলো লাখো অনুরাগী। গেয়ে উঠল তার প্রিয় গানগুলো। মহামানবের বিদায়ের ক্ষণে ভেসে গেল অশ্রুধারায় সমগ্র জনতা। কিন্তু সকলের দুঃখ বেদনাকে সঙ্গী করে পঞ্চভূতে বিলীন হলেন জনতার শিল্পী জুবিন গার্গ। পরবর্তী খবর, জুবিনের চিতাভস্ম বিসর্জিত হোক কুশিয়ারা বরাকে, মুখ্যমন্ত্রীকে আর্জি। জুবিন গার্গের শেষ যাত্রা মিলিত হয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে লাখো লাখো মানুষ। এটাই প্রমাণ করে যে শিল্পী জনগণের হৃদয়ের কতটা জুড়েছিলেন। আজকের এই অভূতপূর্ব আবেগ বুঝিয়ে দিল যে প্রকৃত শিল্পী শুধু জীবদ্দশায় নয়, তার অন্তিম যাত্রায়ও মিলনের বাণী ছড়িয়ে দিতে সক্ষম। আজ শুধু ব্রহ্মপুত্র উপত্যকা নয়, বরাকেও প্রয়াত শিল্পীর স্মৃতিতে শোকস্তব্ধ আপামর জনসাধারণ। কারণ জুবিন এমনই এক শিল্পী যিনি ভূগোল বা জাতির পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না। যে কোনো মানুষের জন্যই তার দ্বার সবসময় অবারিত থাকত। এবং সেজন্যই বরাক ব্রহ্মপুত্র নির্বিশেষে সর্বত্র আজ মানুষ সুখাহত। বরাক উপত্যকার সঙ্গে শিল্পীর এক আত্মিক যোগাযোগ ছিল, কারণ তার ছাত্র জীবনের একাংশ বরাকে কেটেছে। তিনি বাংলা এমনকি স্থানীয় ভাষায়ও সাবলীল ছিলেন। অসমীয়ার পাশাপাশি তার বাংলা গান বরাকে খুবই জনপ্রিয় ছিল। বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের পক্ষ থেকে প্রয়াত শিল্পীর উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি প্রয়াত শিল্পীর চিতাভস্ম বরাক উপত্যকার কুশিয়ারা ও বরাক নদীতে বিসর্জনের ব্যবস্থা করা হোক। সংগঠন মনে করে প্রতীকী এই পদক্ষেপের মাধ্যমে উভয় উপত্যকার সাংস্কৃতিক সম্প্রীতি বর্ধিত হবে, বিভেদের পরিবর্তে মিলনের সুর রচিত হবে। পরবর্তী খবর, ডাকাত কন্টাইকে আটক করে পুরস্কৃত কালাইন থানার ওসি মিরাজ দুলে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় কাজের জন্য কাছাড় পুলিশ কর্তৃক পুরস্কৃত হলেন কালাইন থানার ওসি মিরাজ দুলে। বৃহত্তর কাটিগুড়া তথা কালাইন এলাকায় ধারাবাহিক ডাকাতির মূল পান্ডা মহিবুল ওরফে কন্টাইকে বিশেষ পরিকল্পনা করে আটক করার প্রেক্ষিতেই মিরাজ দুলেকে পুরস্কৃত করা হয়েছে। প্রসঙ্গত চলতি বছরের 12 জুন বিহাড়া বাগমারা গ্রামে লুঙ্গি গেঞ্জি পরিধান করে পুরোপুরি ছদ্মবেশে অভিযান চালায় ওসি মিরাজ দুলের নেতৃত্বে এক বিশেষ পুলিশ দল।
কুখ্যাত এই ডাকাত সর্দারকে পুলিশ সাধারণভাবে করায়ত্ত করতে পারছিল না। অনেক চেষ্টা করার পরও কন্টাইকে আটক করার জন্য 9 বার পুলিশ অভিযান হয়েছিল, কিন্তু প্রতিবারই সে পুলিশের পাতানো জাল ভেদ করে পালিয়ে যেতে সক্ষম হয়। 12 জুন রাতে ওসি মিরাজুলের নেতৃত্বে পুলিশ দল লুঙ্গি গেঞ্জি পরে সাধারণ কৃষকের ছদ্মবেশে কন্টাইর বাড়িতে অভিযান চালায়। এবারও সে পালিয়ে যাওয়ার জন্য রাতের অন্ধকারে ঘরের পাশের পুকুরে ঝাঁপ দেয়, কিন্তু ওসি মিরাজুলেও সঙ্গে সঙ্গে জোরে ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করতে সক্ষম হন। মূলত এই বিশেষ অভিযানের জন্যই কাচার পুলিশের পক্ষ থেকে ওসি দুলেকে শংসাপত্র দিয়ে পুরস্কৃত করেন এএসপি নুমল মাহাত্তা। পরবর্তী খবর, কৃপানাথের কাছ থেকে সংগঠন শিখতে হবে না আমাকে, বললেন বিজয় মালাকার। শ্রীভূমিতে সম্মুখ সমরে বিজেপির সাংসদ বিধায়ক। 25 বছর ধরে সংগঠন করছি, রামকৃষ্ণনগরের প্রতিটি মানুষের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। সাংসদ কৃপানাথ মালার কাছ থেকে সংগঠন শিখতে হবে না আমাকে। তিনি বিজেপি সরকারের বিধায়ক থাকাকালীন পঞ্চায়েত নির্বাচনে সিংহবাগ আসনে কংগ্রেস জয়ী হয়েছিল, আর এবার আমার সময়ে 100% আসনে বিজেপি জয়ী হয়েছে। উল্টো এবারের পঞ্চায়েত নির্বাচনে তার ঘনিষ্ঠরা বিজেপির বিরোধিতা করেছেন। সংবাদ মাধ্যমের কাছে এমন মন্তব্য করেছেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, এর মধ্যে সাংসদ কৃপানাথ মালা ও বিধায়ক বিজয় মালাকারের মধ্যে ইগোর লড়াই প্রকাশ্যে এসেছে। একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন, যা প্রথমে শুরু করেন কৃপানাথ। সম্প্রতি সংবাদ মাধ্যমে বিজয়কে নিয়ে মানুষ অসন্তুষ্ট বলে মন্তব্য করেছিলেন কৃপানাথ। এমনকি বিজয়কে সরানোর জন্য মানুষ তার উপর চাপ সৃষ্টি করছেন বলেও মন্তব্য করেছেন। ওই সংবাদ পরিবেশন হওয়ার পর মানুষ পাল্টা সাংসদকেই আক্রমণ করেছেন। সাংসদের কাজকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেন মানুষ। এবার কৃপানাথের বিরুদ্ধে মুখ খুলেছেন বিধায়ক বিজয় মালাকার। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক বলেন, মানুষ কার কাজে অসন্তুষ্ট তা সবারই জানা রয়েছে। নির্বাচনী ফলাফলের দিকে চোখ রাখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কৃপানাথ বিজেপি সরকারের আমলে বিধায়ক থাকার সময় পঞ্চায়েত নির্বাচনে রাতাবাড়িতে 40% আসনে কংগ্রেস জয়ী হয়েছিল। তিনি আবার আমাকে নিয়ে মন্তব্য করছেন, গত পঞ্চায়েত নির্বাচনে সিংলা, পাতিয়ালা, আলিপুর, কাদিরবাজার, ভৈরবনগর ইত্যাদি জিপিতে বিজেপিকে জয়ী করাতে পারেননি। শুধু তাই নয়, তিনি নিজের গৃহজীবী বিদ্যানগরেও বিজেপিকে জয়ী করাতে পারেননি। এমনকি 4টি জেলা পরিষদেও দলীয় প্রার্থীদের জয়ী করাতে পারেননি। ভৈরবনগর জেলা পরিষদে মাত্র 100 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী, কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে 100% আসনেই বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। অথচ এবারের নির্বাচনে সাংসদ ঘনিষ্ঠরা প্রকাশ্যে বিজেপি বিরোধিতা করেছিলেন, তারপরও পারেননি। সবকটি জেলা পরিষদই আমরা দখল করেছি, যার মধ্যে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল। বিধায়ক বিজয় আরও বলেন, আমি মানুষের আপদে বিপদে সবসময় পাশে রয়েছি। আমাকে নিয়ে সামাজিক মাধ্যমে তোমার দেখা নাই বলে কাউকে ঠাট্টা করতে হচ্ছে না। গত 25 বছর থেকে সংগঠন করে আসছি, কৃপানাথের কাছ থেকে আমাকে সংগঠন শিখতে হবে না। পরবর্তী খবর, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দূর শিক্ষা কেন্দ্র কর্তৃক পরিচালিত বাংলা ভাষা ডিপ্লোমা কোর্সে ভর্তির ব্যক্তিগত সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। দূর শিক্ষা কেন্দ্রের অবৈতনিক নিবন্ধক সব্যসাচী রায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পরিবর্তিত সময়সূচি সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। অপরদিকে প্রধান শিক্ষক অরিন্দমের অস্বাভাবিক মৃত্যু তদন্তের দাবি। শালতাপড়া শিক্ষাখণ্ডের অধীন 937 নং উজাননগর এলপি স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম কুণ্ডুর মর্মান্তিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষক সমাজে। শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি ও সম্পাদকের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের দপ্তরে উপস্থিত হয়ে পূর্ণাঙ্গ তদন্তের জোরালো দাবি জানায়। আগে ডিজিটাল মাধ্যমে জমা দেওয়া স্মারকলিপির একটি কপিও আলোচনার সময় জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। আলোচনায় তিনি এই বিষয়ে শিক্ষক সম্মিলনীর সহযোগিতা কামনা করেন এবং শীঘ্রই ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দেন। উল্লেখ্য, ধুবড়ী জেলার বাসিন্দা অরিন্দম কুণ্ডুর মৃতদেহ গত 18 সেপ্টেম্বর শিলচর রেল স্টেশনের কাছে রেল লাইনে উদ্ধার হয়। মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি তার মানসিক যন্ত্রণা ও হয়রানির কথা প্রকাশ করেছিলেন। ভিডিওতে তিনি শিক্ষা দপ্তরের কিছু কর্মকর্তার উপর অভিযোগ তুলেন। শিক্ষক সম্মিলনী তাদের স্মারকলিপিতে দাবি জানায়, এই ঘটনায় যদি কোনো দোষী পাওয়া যায়
তবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। শিক্ষক সম্মিলনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আমরা ইতিমধ্যে বিভাগীয় দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছি এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছি। পাশাপাশি আমরা তদন্ত প্রক্রিয়া সর্বাত্মক সহযোগিতা করব, যাতে দ্রুত সত্য প্রকাশিত হয় এবং শিক্ষক সমাজের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। একই সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক জেলার সব কর্মরত শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে বলেন, যদি কারো এমন ধরনের হয়রানি বা সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অনতিবিলম্বে সম্মিলনীকে জানানোর আহ্বান জানান। আমরা সর্বাত্মক চেষ্টা করব সমস্যার সমাধানে সাহায্য করতে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। এই ঘটনায় শিক্ষক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং ন্যায় বিচারের দাবিতে জোরদার দাবি উঠেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।